এই যে নির্বাচন আসবে, বুঝাইতে সহজ তো, তাই নির্বাচন নির্বাচন বলতেছি, অন্য কারণে না। কারণ এগুলো উদাহরণগুলো তাজা উদাহরণ। নির্বাচনের সময় কিছু টাকা দেয়া হবে না, দেখবেন নির্বাচনী অফিসে টাকা দেবে, এবং টাকা দেওয়ার জন্য কিছু নেতা বাড়িতে যায় দরজা করা নাড়বে, রাতের বেলায় বলবে যে আপনাদের ঘরের সদস্য কয়জন, ভোটার কয়জন, কবেন আমরা তো 7 জন, তাহলে ধরেন 7,000 নেন। কি মুস্কি হাসি দিয়ে নিব, মাশাআল্লাহ। এই মিয়া, তুমি কার টাকা নিচ্ছ? এই বেটাতে তোমার টাকা দিচ্ছে, তোমার ভোট কি বিক্রি করার জিনিস? ভোট মানে তোমার রায়, তোমার মেধা, তোমার চিন্তা। যে 1000 টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়, তার সে ছাগলের দাম বেশি। 1000 টাকা দিয়ে ছাগল পাওয়া যায় না। 1000 টাকা দিয়ে ছাগল পাওয়া যায়? তা আপনি 1000 টাকা দিয়েছেন আর ভোট দিয়ে নিলেন, আপনি তো ছাগলের চেয়ে আর কম দিলেন। এখন নির্বাচনের সময় যারা এরকম টাকা দিয়া ভোট কিনবে, আর আপনারাও ভোট দিয়ে দেবেন, হালাল না হারাম বাঁচলেন না। এই বেটা যে টাকা খরচ করতেছে, এই টাকা কি খরচ করে তোলার চিন্তা নাই? হ্যাঁ, এখন ফুজি খাড়াইতেছে মাত্র, ব্যবসা পর হইব। এই দেশের মানুষের চরিত্র দেখে আমার আশ্চর্য লাগে। আপনারা যারা টাকা দিয়ে ভোট দেন, নেতার কাছে আপনারা কাজের আশা করা ঠিক না, এটা হতে পারে না। আর যদি নেতাদের কাছে কাজের আশা করেন, যে রাস্তা কেন হয় না, ব্রিজ কেন হয় না, স্কুল কেন হয় না, মাদ্রাসা কেন হয় না, নেতাকে বলে দেন আমরাও 1 টাকা নেব না, আপনাকেও দেশের টাকা খাইতে দেব না, কলার দরে ট্রেনে চেয়ার থেকে নামাইয়া দেব। ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো নমিনেশন বিক্রি করে না, কিন্তু অন্য দলে নমিনেশন এবার নাকি 10 কোটি টাকা দিয়েও কিনা লাগছে। শুনছেন আপনারা? কোটি কোটি টাকা দিয়া 5 জন একসাথে চাইছে, যে টাকা বেশি দিছে হেরে দিছে। এভাবে হালাল হারাম বুঝো। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। উদাহরণ দেয়া হয় উপদেশের চেয়ে মাঝে মাঝে উদাহরণ কার্যকরী। কোরআন শরীফে উদাহরণ আছে, মশার আছে, মাছির উদাহরণ আছে, কোরআনে গরুর উদাহরণ আছে, গাধার উদাহরণ আছে। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। একজন এমপির বেতন হলো বাংলাদেশে যা, সব মিলে 1.5 লাখ টাকার মতো মাসে। কয় লাখ? গুগল করুন, গুগলে যান, এমপির বেতন কত দেন বসে যাবে। 1.5 লাখ টাকা মাত্র বেতন একজন এমপির, তাহলে 1 বছর হয় মাত্র 18 লাখ টাকা। প্রতি মাসে 1.5 লাখ, 12 মাসে মিলে কত হয়? 18 লাখ। 5 বছর এমপি থাকবে, সে বেতন পাবে 90 লাখ, 1 কোটি টাকাও পাবে না। কিন্তু সে 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে, বাকি 9 কোটির কি খবর? আবার আপনারা যে 1000 করে নিছেন, এই টাকার কি খবর? এই জন্যই বাংলাদেশের নেতারা দুর্নীতি করে। বাংলাদেশে যদি সৎ নেতা চাও, নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে। আর কেউ টাকা দিতে আসবে, বলবেন আমি হারাম খাই না, বলার সাহস আসে না? নাই, মুখের উপর বলে দেবেন আমি হারাম খাই না। কিন্তু কত নামাজি আছে, সামনে যা পায় তা পকেটে নেয়। নামাজ পড়া মসজিদ থেকে বের হয়েছে, মসজিদের সামনে 10 টাকার নোট পড়ে আছে। তাহলে দেখবেন যে কতজন সৎ লোক আছে দেশে, অভাব নাই। এই টিস্যু লাগবে, টিস্যু নিয়ে আসেন। সৎ লোকের অভাব নাই। এই ভাই কার 10 টাকা, কার 10 টাকা, এগুলো বলবে। কিন্তু এটা যদি 1000 টাকার নোট হইতো, স্যান্ডেল দিয়া সাপ দিয়া খাড়াই থাকতো। কারণ টাকা যখন ছোট, তাকওয়া তখন বেশি, টাকা যখন বড়, তাকওয়া তখন হাওয়া। শাহ আব্দুল হান্নান সচিব ছিল, এনবিআর এর চেয়ারম্যান ছিল, কয়েকটা মন্ত্রণালয়ের সচিবগিরি করেছে। আমার সাথে উনার খুব ভালো পরিচয় ছিল। আল্লাহর বান্দা ঢাকাতে একটা বাড়িও করতে পারেন নাই। উনি এখন নাই, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলে না আমি। আর বাংলাদেশে পুলিশের এসআই কোটিপতি এমনও আছে। এই যে আপনাদের হাউন আঙ্কেল, হ্যাঁ, এসপি ছিল, এসপি, ও বেটা নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। কোত্থেকে আসলো টাকা? আল্লাহ বলছি আইয়ুহার রাসূল
ও আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া আমালু সালেহা, এবার নেক আমল করো, ইবাদত করো। দুটা আদেশ, হালাল খাও এবং নেক আমল করো। সিরিয়ালে আগে কোনটা? হালাল খাও। সিরিয়ালে পরে হলো এবার আমল করো। সিরিয়ালে 1 নাম্বার ওযু, তারপর নামাজ। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআনে বলে, যখন তুমি নামাজের ইরাদা করবে, নামাজে দাঁড়াইও না, আগে ওযু করো। মুখ দাও, হাত দাও, মাথা মাসে করো, পা মুধা দাও। এখন যদি কোনো ব্যক্তি নামাজ পড়লো, সিরিয়াল ব্রেক করে দিছে, সিরিয়াল উল্টায়া দিছে, মসজিদে দৌড়ে গেছে, আসরের নামাজ পড়বে, মসজিদের সামনে চাপা কল আছে, ওখানে অজু করে নেবে, এই চিন্তা মাথায়, তাই বাহির বাড়িতে অজু করে নাই। মসজিদের সামনে যাইয়া দেখে মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে, উনি কল সাইপা দেখে কলে পানি নাই। মাঝে মাঝে কল নষ্ট হয় না? এখন দেখতেছে মুয়াজ্জিন দিছে একামত, উনি দিছে কলে সাফ, দেখতেছে যে পানি নাই, তাকায় দেখে ফুকুর একটু দূরে, ওখানে গিয়ে ওযু করে আসতে হবে। আসতে আসতে 2 রাকাত 3 রাকাত নামাজ নাও পাইতে পারে। এজন্য উনি মনে মনে ভাবলো, ওযুটা যাওয়ার সময় কইরা নিব। এখন 1-2 রাকাত নামাজ মিস করার সে নামাজটা পড়া লাই। উনি মসজিদে ঢুকা নামাজটা পড়ছে, যাওয়ার সময় ওযু কইরা বাড়িতে চলে গেছে। তো আমরা সকলে জানি নামাজ পড়াও ফরজ, ওযু করাও ফরজ। উনি কিন্তু 2টা ফরজই মানছে। উনি কি ওযু ছাড়া বাড়ি গেছে? কথা বুঝতে হলে বলেন না, ওযু ছাড়া বাড়ি গেছে? উনি নামাজও মানছে, ওযুও মানছে, 2টা ফরজই মানছে। মানে নাই তা না, তবে সিরিয়ালটা একটু উল্টাই দিছে। আগেরটা একটু উল্টাই দিছে। এই যে উনি সিরিয়ালটা উল্টাইয়া দিয়া যাওয়ার সময় ওযু কইরা বাড়ি গেল, বিনা ওযুতে নামাজ পড়লো, সওয়াব হচ্ছে কতটুকু? কিছু কিছু সিরিয়াল আছে যেগুলো উল্টানোর কোনো সুযোগ নেই। ট্রেনের ইঞ্জিন দেবেন আগে, বগি দেবেন পরে। যদি কোনো বগি সামনে দিয়া, ইঞ্জিন মাঝখানে দিয়া ধাক্কা মারেন, বগি খালে যাবে। কিছু কিছু জায়গায় সিরিয়াল উল্টাবেন না। ঠিক ইবাদত এবং হালাল এভাবে জড়িত। আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। বাংলাদেশের সিরিয়াল সবাই ঠিক আছে তো? আবার সুদও খাই, নামাজও পড়ি। কত সুদখোর আছে, একবার ইমাম সাহেবের পিছনে খাড়ায় নামাজ পড়ে, প্রথম কাতারে দাঁড়িয়ে পড়ে। অথচ এলাকায় বড় সুদখোর আছে কিনা? হ্যাঁ আছে, সুদ খাচ্ছে, হাজার হাজার টাকা সুদ এলাকায় রাখছে। উনি আবার 5 ওয়াক্ত নামাজ। ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না অফিসার, অথচ আজান হওয়ার পরে উনি ক্লায়েন্টকে কয়, দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে। তারপরে পকেটে গোশের টাকা লইয়া ওযু করে মসজিদে ঢুকেছে। নামাজে দাঁড়িয়ে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয়, গোলাম পকেটে গুলো কি? দোস্ত, সিরিয়াল নষ্ট করো না। কথা ছিল, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নামাজ অন্যায় থেকে ফিরাবে। বাংলাদেশি মানুষের অনেকের নামাজ অন্যায় থেকে ফিরায় না, নামাজ পড়ে অন্যায় করে, নামাজ পড়ে পরের জমি দখল করে, নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে বোনের হক দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়, ভাইয়েরটাও খায়। তার নামাজ তাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? তার নামাজ তো আল্লাহ কবুলই করে না। নামাজ তো আল্লাহর কাছে যাই না। ثم ذكر الرجل يطيل السفر أشعث وأغبر ويمد يديه إلى السماء فيقول يا رب يا رب يا رب
ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। প্রিয় নবীজি বলছেন, একজন ব্যক্তির উদাহরণ শোনো। যেই হাদিসটা শুরু করছিলাম এটাই হাদিসটা একটু লম্বা, সহিহ মুসলিমে এসেছে। রাসূল বলতেছে, সে মক্কায় গেল হজ করতে, লম্বা সফর করে, চুলগুলো ধূলিধূসরিত, দেহটা ময়লা, দীর্ঘ ৩-৪ দিন পর্যন্ত সফর করছে। কাতার থেকে, ইয়ামান থেকে, দুবাই থেকে হজে গেছে পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, ওটে চড়ে। আজকে না বিমান আছে, আজ থেকে ৭০০ বছর আগে, ৫০০ বছর আগে তো ঠেলা গাড়িও ছিল না। আর নবীজি হাদিস বলছেন ১৪৫০ বছর আগে। সে তো ৩০০ মাইল ৫০০ মাইল মরুভূমি দিয়া হেঁটে হজে গেছে। তারপরে কাবার সামনে খাড়াইছে, দাঁড়ায় ২ হাত আকাশের দিকে তুলে বলে, ইয়া রব, ইয়া রব, ও আমার আল্লাহ, আমার এটা দাও, সেটা দাও, এটা দাও, সেটা দাও। আর মনে মনে ভাবছে, এমন জায়গায় দাঁড়ায়া দোয়া করি, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে। মনে মনে ভাবছে, পবিত্র জায়গা, এখানের দোয়া আল্লাহ ফিরাবে না। কাবা শরীফের দরজা আর হজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এখানে বুক লাগাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। এই জন্য আপনারা হজে যারা যান, উমরায় যারা যান, দেখবেন যে ওই জায়গাতে ২৪ ঘন্টা ভিড় লেগে আছে। একবার যে বুক লাগায়, হেরে টাইম নেওয়ার নামানো যায় না। তাম পৃথিবীর সব মানুষের কাছে মেসেজ পৌঁছে গেছে, এখানে বুক লাগাইয়া দোয়া করলে আল্লাহ কবুল করে। তাই নারী মহিলা পর্যন্ত ধাক্কাধাক্কি করে, যদিও এটা হারাম। পুরুষের সাথে পর্দা নষ্ট করে মহিলারা সেখানে বুক লাগাইয়া দোয়া করবে, এই পরিবেশ নাই। কিন্তু কিছু মহিলা অবুঝ, এত আবেগ, ঠেলা সরে যাইতে চায়, আর পুরুষেরা তো পাগল হয়ে যায়, টাইন্না নামানো যায় না। আপনার মনে আবেগ, এই জায়গায় কত নবী, কত সাহাবীর বুক লেগেছে, তার কোনো হিসাব। প্রিয় নবী বলছেন, শোনো, সে মনে মনে ভাবতেছে, এমন জায়গায় আসছি, পবিত্র জায়গা, আমার রব আমাকে ফিরাবে না, অথচ তার পেটে হারাম, তার জামায় হারাম, সে খাইছে হারাম, তার রক্তে হারাম, তার গোশতে হারাম। বিদ্যুতের যে বিল দিছিল, সে বিদ্যুৎ থেকে পানি তুলা খাইছে, ওই বিদ্যুতের বিলটাও ছিল হারাম। সিনেমার নায়ক হজে যায়, সিনেমার নায়িকাও হজে যায়, আলহাজা শাবনুর বেগম, হ্যাঁ, আলহাজা মাহিয়া, মাহিয়া। আমি দেখতেছি আমাদের সিনেমার নায়িকা, উনি স্বামীকে সাথে নিয়ে কাবার সামনে সেলফি তুইলা ক্যাপশনে লিখেছে, আপনারা দোয়া করবেন, আমরা উমরায় এসেছি। আবার বাড়িতে আইয়াছিলাম। আমাদের সিনেমার নায়ক ফেরদাউস কিছুদিন আগে ঢাকায় একটা আসন থেকে এমপি হয়েছে। এমপি হওয়ার পরে উনি উমরায় গিয়েছে। তা আমি উমরায় যাওয়ার পরে ওখানে বাংলাদেশি এক ভাই বলতেছে যে, হুজুর, কয়দিন আগে ফেরদাউস আইছিল, আমি হেরও খেদমত করছি, আমনেরও করতেছি। আমি কই, বাহ, কি সওয়াবের কামটা করছি। সিনেমার টাকাটা তারা যে কামাইছে, ওই সিনেমার নায়িকা পুরা দেহ দেখাইয়া, দেহ বিক্রি করে টাকা কামাইছে। শুধু দেখাইয়া না, বিক্রি পর্যন্ত করে ওরা। ওরা জাহান্নামের কীট। শুধু নিজে জাহান্নামে যায় না, হাজার হাজার যুবককে চোখ খারাপ করে জাহান্নামে দাওয়াত দেয়, জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। তো সেও তো মক্কা শরীফে যাইয়া হাত তুইলা কয়, ও রব, ও রব, এটা দেও, সেটা দেও। সুদখোর যায়, ঘুষখোর যায়, হারামখোর যায়। এই জন্য আমার রাসূল উদাহরণ দিচ্ছে, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা। একজনকে বুঝাইল, একজন ব্যক্তি গেল, রব রব বলে চিৎকার দিল, সে ভাবছে দোয়া ফিরাবে না, অথচ হারাম খায়, হারাম কাপড়, হারামের উপরে আছে। শোনো, ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, হাদিসের শেষ অংশ, সে যতই চিৎকার দে, কাবার ভিতরে ঢুকা দোয়া করুক, হারাম খাইলে দোয়া কবুল হয় না। কাবা শরীফে দোয়া করলে, হারাম খাইলে দোয়া কবুল হয় না। আর বাংলাদেশে করতেছো কি লাভ? এই জন্য আল্লাহ তাআলা বলছো, মুমিনরা আগে হালাল খাও, তারপরে আমল করো।
আল্লাহর কথা মেনে নেছো, এটা হলো তোমার আমলের পুরস্কার। আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দিছে, তোমারে জান্নাতের ঘোষণা দিছে। আমল করলে মানুষ জান্নাত পায়। এখন যারা হারাম খায় তাদের জন্য জান্নাত তো হারাম হয়ে যায়। আমল করলেন কিন্তু জান্নাত তো আপনার জন্য না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন সুতিন ফাকানাতিন নারু আওলা বিহি। নবীজি বলছেন যে দেহটা হারাম খাইয়া মোটা হইছে, তাজা হইছে, বড় হইছে, ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত কি অপবিত্র জায়গা না পবিত্র জায়গা? জান্নাতে কি কোনো ফসরাব পায়খানা আসেনি? জান্নাতে কিছু টয়লেট নাই, এটা জানেননি আপনারা? জান্নাতে বাড়ি আছে, ঘর আছে, সব আছে, কিন্তু টয়লেটটা নাই। কারণ টয়লেট পায়খানা প্রস্রাব নাপাক জিনিস, এই জন্য জান্নাতীরা প্রস্রাব পায়খানা করবে না। হারুল জান্নাহ ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া লা ইয়াবুলু ওয়া লা ইয়াতাকাব্বাতু ওয়া লা ইয়ামতাখিতু। নবীজি বলছেন জান্নাতীরা খাবে, জান্নাতীরা পান করবে, কিন্তু তাদের প্রস্রাব আসবে না, পায়খানা হবে না, সর্দি আসবে না। পায়খানা প্রস্রাব তো খারাপ জিনিস, নাপাক জিনিস। জান্নাত তো পবিত্র জায়গা। এক সাহাবী দাঁড়ায় গেল। সাহাবীদের মাঝেও তো কিছু লোক আছিল যারা একটু কম বুঝতো। তারা দুই একজন বুঝার চেষ্টা করতেন, ইয়া রাসূলুল্লাহ ফামা বালুত তুআম। আমনে বলতেছেন ওরা খাবে, পান করবে, তো প্রস্রাব পায়খানা না করলে ফ্যাট ফুলে যাব না? গ্যাস্ট্রিক হয় না, ঝামেলা হয় না? টয়লেট 2-4 দিন না হলে তো ফ্যাটটা একটু কি হালকা এরকম করলে বোঝা যায় যে ফুলা ফুলা যাচ্ছে, ফাটা যাবে। ইয়া রাসূলুল্লাহ ফামা বালুত তুআম, তো খাবার দাবারের কি হবে? রাসূল বলে, মিয়া টেনশন করো না, জাশাউন ওয়া রাশহুন কারাশিল মিসকি। গলা পর্যন্ত খাওয়ার পরে একটা ঢেকুর দেবে এবং তার বডি থেকে কিছু ঘাম বের হবে, এটাতেই হজমির কাজ হয়ে যাবে। জান্নাত পবিত্র জায়গা, টয়লেট নাই। এবার বলুন তো, যে হারাম খায় তার দেহটা পবিত্র না অপবিত্র? এই জন্য নবী বলছেন, যারা হারাম খাও তোমার জন্য জান্নাত নাই, কারণ তুমি অপবিত্র হয়ে গেছো। সাবজেক্ট কিন্তু আমি দিই না, এটা হেরা লিখে দিছি। ও আজ কঠিন হইলে আমার দোষ কি? কি মন খারাপ করতেছেন না তো আবার যে আজকে তো আজ যাইও বিপদে পড়ছি? এতদিন তো ভাবছিলাম জান্নাতি জান্নাতি ভাব। অনেকে কিন্তু মুছে তেল দিচ্ছে জান্নাতে কাঁঠাল খাবে, কর্স যেন না লাগে, অথচ সুদে টাকা লাগায়, বসে টাকা লাগায়, আরাম খায়, আগা মাথা নাই, জামা কাপড় আয়রন করে বয়ে রয়েছে, ঢুকা ফইরা জান্নাতে ঢুকে যাবে। তবে ওয়াজ শেষে একটু সহজ করে দিব, ধৈর্য ধরেন ইনশাআল্লাহ, কারণ তাওবার দরজা খোলা আছে না নাই? সুতরাং ওয়াজ সব কষ্ট না, সব কঠিন না, কিছু নরমও আছে, তবে একটু ধৈর্য ধরতে হইব। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাম নাবাতা মিন সুদ। হারাম খেয়েছ, তোমার দেহের গোশত রক্ত হারাম, এগুলো নাফাক হয়ে যায়, ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। কুল্লু লাহমিন নাবাতা মিন সুতিন ফাকানাতিন নারু আওলা বি। এবার রাসূল বলতেছেন, যে দেহ হারাম খায়া মোটা হয়, তাজা হয়, এটা আল্লাহ জাহান্নামের জন্য মোটা তাজা বানাইছে, জান্নাতের জন্য নয়। আমার এক দোস্ত কয়েক বছর আগে, আমার বাড়ি তো 14 গ্রাম কুমিল্লা, ওখানে কিন্তু পাশে বর্ডার, জানেন তো আপনারা, যারা শিক্ষিত মানুষ তারা জানবেন, আমাদের পরে ইন্ডিয়া। তো আমরা ছাত্র জীবনে ইন্ডিয়া যাইতাম। এখন তো কাঁটা তারের বেড়া আছে, আগে খোলা ছিল। কাঁঠালের সময় আমরা প্রতিদিন বিকালে কাঁঠাল খাওয়ার জন্য ইন্ডিয়া ঢুকতাম। লজিং ছিলাম একবারে বর্ডারে। তো সেখানে যারা ইন্ডিয়ার বর্ডার গার্ড, ওদেরকে বলা হয় বিএসএফ। আমাদের বাংলাদেশে ছিল কি বিডিআর, এখন সেটা হয়েছে বিজিবি। তো বিএসএফরা আমরা দেখতাম যে রাইফেল কান্দে নিয়ে ডিউটি দিচ্ছে। তা আমরা ফলাফান মানুষ, তো আমাদেরকে কিছু কইতো না, আমরা কাঁঠাল খাই আবার চলে আসতাম। তো আমার এক দোস্ত বলতেছে, বিডিআর এ পাশে, বিএসএফ ওই পাশে, বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার।
তো উনি আবার একটু বক্তা টাইপের, হের লগে দেখা হয়েছে বিএসএফের, দেখে বিএসএফ হুজুর দেখে হয়তো হুজুরকে ভালোবাসে, সে বলতেছে হুজুর কেমন আছেন, এই সেই বিড়িয়ার, বিএসএফ না বিড়িয়ার, গল্প করছে। ও বেটা তখন বাদাম খাইতেছে, তো বাদাম পকেট থেকে লয়ে লিয়ে খাচ্ছে, হুজুরকে কয় হুজুর আপনিও খান। ওই হুজুর বলছে না সরি আমি খাবো না। তো এবার বিড়িয়ার কইতেছে হুজুর এটা হালাল টাকা, হারাম না। আমরা তো বুঝি আপনারা হুজুর মানুষ, চিন্তা ভাবনা কইরা খান, এটা বেতনের টাকা দিয়ে কিনছি, আপনি নিশ্চিন্তে খান। তখন উনি বলতেছে তাহলে তো আপনি বড় মোত্তাকি মানুষ, মাশাআল্লাহ। কয় না এত মোত্তাকি না, 2 নম্বর যা কামাই ওটা খাই না, ওটা জমি কিনি। মাশাআল্লাহ বুঝা লাইছে গো, দেখছেন নি কেমনে বোঝে। ওই যে হুজুরের ওয়াজ শুনছে হারাম খাইলে রক্ত হয়, মাংস হয়, এই জন্য আল্লাহ জান্নাতে দেবে না, তাই হালাল টাকায় খাচ্ছে, জমিটা কিনতেছে ওই টাকা দিয়ে। আল্লাহর সাথে চালাকি করবেন না, আল্লাহর সাথে চালাকি করবেন না। নবীজি বলছেন হারাম খাবে তাহলে তোমার বডি, তোমার মন, তোমার গোস্ত, তোমার চিন্তা সব আল্লাহ তাআলা নষ্ট করে দেবে। আল্লাহ কত ভালো, আল্লাহ কত ভালো। আমাদেরকে মায়ের পেটে তিনি রেখেছিলেন 9 মাস 10 দিন কম বেশি। ও মায়ের পেটেও আমার মুখ তিনি পবিত্র রেখেছেন, পবিত্র করেন নাই। সন্তান প্রথম 40 দিন থাকে বীর্য নুতফা, দ্বিতীয় 40 দিন আলাকা রক্ত, তৃতীয় 40 দিন মুদগা মাংসপিণ্ড, 3 40 120 দিন যখন যায় ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ কোরআনে বলে তখন আমি আস্তে করে মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাই, ওই হাড্ডিটা চামড়া দিয়ে ঢেকে আমি মানুষ বানাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কত সুন্দর স্রষ্টা। যখন 3 40 120 দিন 4 মাস গেল, আপনার চক্ষু, কর্ণ, নাসিকা, হস্ত সব তৈরি হয়ে গেল। আপনি একটা পুতুলের আকৃতি পেয়েছেন মায়ের পেটে, এখন আপনি রুহহীন, এখন রুহ আসে নাই। তখন আল্লাহ তাআলা 4 মাস পরে রুহ পাঠায় দেহের মাঝে, তখন মায়ের পেটে সন্তান নড়াচড়া করে। 4 মাসের আগে মাও জানে না পেটে সন্তান আছে, শুধুমাত্র একটু অনুমান করে হায়স্ত বন্ধ, মনে হয় বাচ্চা হয়েছে। তখন বাংলাদেশি মেডিকেল টেস্ট বলে হ্যাঁ বাচ্চা কনসিভ করছো, কিন্তু মা টের পায় না, বাচ্চা নড়ে না। 4 মাস যাওয়ার পর রুহ যখন আসে তখন মাও টের পায় বাচ্চা নড়াচড়া করছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে বাচ্চা মায়ের পেটে নড়তেছে এটা এখন কি মৃত না জীবিত? এতগুলো মানুষ জবাব কোথায়? মৃত না জীবিত? জীবিত মানুষের খাবার দরকার আছে না? মা কি খাবার পাঠায়? বাপে পাঠায়? তার খাবার দরকার, কারণ সে মায়ের পেটে আরো 4 মাস থাকবে, 5 মাস থাকবে। এই 5 মাস বেঁচে থাকার জন্য খাবার লাগবে। এজন্য আল্লাহ তাআলা মায়ের অন্ত্রের সাথে, সন্তানের নাভির সাথে একটা তার জুড়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যেটা নাভি কাটে তার, আল্লাহ সেটা দিয়া খাবার সাপ্লাই দিচ্ছে। মায়েদের হায়েজ বন্ধ হলে বিয়ের পরে অনুমান করে বাচ্চা হইছে পেটে, হায়েজের রক্ত কোথায় যায়? এই 9 মাস তো হায়েজ হয় না। মা বোনদের হায়েজ হওয়া এটা আল্লাহরই একটা সিস্টেম। এই জন্য যদি বয়সন্ধিকালে, বয়স হওয়ার পরে হায়েজ বন্ধ থাকে, শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়, তাই ডাক্তাররা বলে চিকিৎসা করো, প্রতি মাসে একবার রক্তটা বেরিয়ে যাক। কিন্তু 9 মাস তো বের হলো না, এতে মায়ের কোনো ক্ষতি হয় না। ওই হায়েজের রক্তটাকে আল্লাহ সন্তানের খাবার হিসাবে সাপ্লাই দিছে। তাই মারে ভালো খাওয়াইলে সন্তান মোটা তাজা হয়। ডাক্তাররা বলে গর্ভবতী নারীর সেবা করো, ভালো ভালো খাইতে দাও, ভিটামিন খাওয়াও, সন্তান সুস্থ থাকবে, মোটা তাজা হবে। তাহলে মায়ের খাবারের সাথে সন্তানের সম্পর্ক আছে। ওটা আল্লাহ নাভি দিয়ে দিল কেন? মুখ দিয়ে কেন দিল না? আমরা তো মুখ দিয়ে খাই, মায়ের পেটের সন্তান কেন নাভি দিয়ে খায়?
কারণ হায়েজের রক্ত হারাম, আল্লাহ আমাদের মুখ দিয়ে হারাম ঢুকায় না। মায়ের পেটের সন্তান মুখ বন্ধ করে থাকে, ওই মুখ দিয়ে আল্লাহ হারাম সাপ্লাই দেয় নাই। যে আমার বান্দায় মুখ দিয়ে আমার জিকির করবে, কালেমা পড়বে, কোরআন পড়বে, ইসলামের পক্ষে কথা বলবে, আমার জিকির আজকার করবে, এই মুখ আমি কেমনে নাফাক বানাই? আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে মুখটা পাকি রাখলো, নাবি দিয়া খাওয়াইলো, কিন্তু দুনিয়া আসলা তুমি, আসার পরে আড়াল বাজারে দোকান, পাশের কাপাসিয়া বাজারে বাবা দোকানদারি করে, বাড়ি থেকে মোবাইলে জানাইয়া দিল তোমার ছেলে হয়েছে, তোমার মেয়ে হয়েছে, আর বাবা গোশের টাকা সুদের টাকা দিয়া ডানু দুধের ডিব্বা কিনলো, ওই হারাম টাকায় কেনা দুধ সন্তানকে খাওয়াইয়া পাক মুখটাকে নাপাক বানাইয়া দেয়। নবীজি বলছেন তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, তোমরা যত ফরজ আমল করো, ফরজ ইবাদত করো, হালাল জীবিকা অর্জন করা সব ফরজের বড় ফরজ। নবীজির যুগে সাহাবারা সব জান্নাতি ছিলেন, কারণ তারা কেউ হারাম খেতেন না। কিন্তু আজকে সবাইকে আমরা জান্নাতি বলতে পারি না, আমাদের মাঝে জাহান্নামীও আছে, জান্নাতিও আছে। তোমরা যারা হারাম খাও, নিজেকে জান্নাতি মনে করার কোনো সুযোগ নাই। সুদে টাকা লাগাইয়া তুমি কেমনে জান্নাতের স্বপ্ন দেখো? রাসূল বলছেন মানা কালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে লাভ কি? তোমার আমল নামায় তো 36,000 বার জেনার গুনাহ এসে গেছে। যে সমস্ত মেয়েরা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, পতিতা নিকৃষ্ট নারী, ওরাও কিন্তু পুরা জীবনে 36,000 বার জেনা করে না, এত বয়স পায় না। দিন 10 বার জেনা করলো, 30 বছর 40 বছর লাগাতার দিন 10 বার জেনা করলো, 36,000 বার হয় না। আমি একবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করছিলাম, দেখি এতবার হয় না। আর এত জেনা পতিতাও করে না, বয়সে কুলায়ও না। কিন্তু আপনি তো নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, হাজি গাজী, 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার অলরেডি জেনা করে ফেলেছেন। পতিতা আপনার চেয়ে অনেক ভালো, আপনি পতিতার চেয়েও নিচে। অথচ পতিতা মারা গেলে চিহ্নিত পতিতা, আমাদের দৌলতদিয়া ফেরিঘাটে পতিতালয় আছে, টাঙ্গাইল শহরে আছে, নাউজুবিল্লাহ, বাংলাদেশের ভিতরে সরকার স্বীকৃত পতিতালয় এখনো আছে। ইসলামকে ক্ষমতায় নাও, আমরা 1 বছরের ভিতরে সকল পতিতার জন্য কর্মসংস্থান করে দেব। এই দেশে কোনো পতিতালয় আর রাখা হবে না। আমার প্রিয় ভাই শোনেন, ডিরেক্ট রাজনৈতিক স্লোগান এড়াইয়া যাবে মাহফিলে। আল কোরআনের আলো পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, এর পরেরগুলো যেহেতু পরিচিত এড়াইয়া যাবে। হেকমা, আমরা কাউকে হার্ট করতে চাই না, সকলের সাথে সফট থাকতে চাই। বলছিলাম প্রিয় ভাই আমার, পতিতালয় বাংলাদেশে কেন থাকবে? ওরা বলে কি, যুক্তি দেয়, তাহলে পতিতাগুলো কোথায় যাবে? ওরা বলে যে পতিতাগুলো যদি পতিতালয় ভেঙে দেন, ওরা কোথায় যাবে? এই জন্য আমি বলেছি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। এই দেশে হাজার হাজার গার্মেন্টস আছে, প্রতি গার্মেন্টসে 5 জন করে পতিতাকে চাকরি দিয়ে দাও। কে পতিতাকে চিনবে না, জানবে না?
সরকার বলবে ম্যানেজারকে ডেকে, মালিক পক্ষকে ডেকে 10 জনকে চাকরি দাও। যদি চাকরি দেয় অর্ধেক গার্মেন্টসও লাগবে না, একটা পতিতা কর্মসংস্থানের বাহিরে থাকা লাগবে না। আর যেগুলো বুড়া হয়ে গেছে জাকাত দেবো আমরা। ইসলামে জাকাত সিস্টেম আছে না নাই? আমরা জাকাত দেবো তাদেরকে। গরু কিনে দেবো, সেলাই মেশিন কিনে দেবো, ছোট ব্যবসার ব্যবস্থা করে দেব। হযরত ওমরের মতো আমাদের নেতারা হবে, পরের হক খাবে না। রাতের বেলায় হযরত ওমর আটার বস্তা নিজের কান্দে করে গরিবের বাড়িতে গিয়েছে। এটা ইসলাম। ইসলাম তো আমরা দেখিনি, শুধু শুনেছি। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম তো আমরা শুনেছি আর দেখিনি তো, এই জন্য ইসলামের সৌন্দর্য আমাদের চোখে পড়েনি। গোলাপ খুব সুন্দর, কলিতে নয়, তার পাপড়িতে। গোলাপের দারুণ গন্ধ, কাঁচা গোলাপে কলিতে নয়, পাপড়ি মেলার পর নাকের কাছে নেবে, দেখে চোখ জড়িয়ে যাবে, মৌ মৌ গন্ধে অন্তর জড়িয়ে যাবে। ফুটন্ত গোলাপ চাপ দিলে আতর বের হবে, কলির গোলাপে আতরও নাই, কলির গোলাপে গন্ধও নাই, কলির গোলাপে সৌন্দর্য নাই। এখন কোরআন আছে মসজিদে আর মাদ্রাসায়, আইনের কিতাব কোরআন হয় নাই। কোরআনকে সংসদে ঢুকিয়ে দাও, আইন হিসাবে আসবে, ইসলামের শান্তিতে নয়ন জুড়ায়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, পতিতার টাকায় দেশ চলবে কেন? সেখান থেকে সরকার টাকা খাওয়া লাগবে? দেশ কি এত গরিব হয়ে গেল যে পতিতাকে লাইসেন্স দিয়ে তাদের থেকে মাসে 2000 টাকা নিতে হবে, বছরে 10,000 টাকা নিতে হবে? দেশে কি টাকার এত অভাব হয়ে গেল? পতিতারা জিনা করছে, কিন্তু তারা 36,000 বার করছে না, আর আপনি সুদ খাচ্ছেন। আপনার অবস্থা কোথায়? আচ্ছা, কোন পতিতা কোনোদিন নিজের বাবার সাথে জেনা করেছে আপনি এটা শুনবেন না। পতিতাদেরও বাচ্চা হয়ে যায়, সবসময় তারা প্রোটেকশন নিতে পারে না, প্রোটেকশনের বাহিরেও হয়ে যায়, সতর্ক মুহূর্তে বাচ্চা হয়ে যায়। ওই পতিতার ছেলে বাচ্চা বড় হয়, ওই মহিলা পতিতালয় থাকে, তার বাচ্চা পতিতালয় বড় হয়েছে। কিন্তু দুনিয়ার কেউ শুনবে না যে ওই মা তার ছেলের সাথে পতিতালয়ে জেনা করে, এটা হয় না। কিন্তু রাসূল বলছেন, লিররিবা 73 বাবা আইসারুহু মান ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। যারা সুদ খাও, শোনো দোস্ত, তোমার নবী আমার রাসূল বলতেছেন, সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা, যেই গুনাহটা পতিতাও করে না। আচ্ছা বলেন তো, এত নিচে নেমে আপনি আবার জান্নাতের আশা করেন? আপনি তো পাগল। সুদের সাথে যাদের সম্পর্ক আছে, সুদের সাথে সম্পর্ক আজকে ছেড়ে দিতে হবে। জান্নাতে যেতে হলে সুদ খাওয়া যাবে না। সুদ ছাড়তে রাজি আছেন না? নাই। যারা জি কইছে এরা অনেকে সুদ আগে খায় না, কিন্তু যারা খায় এরা ধীরে সুস্থ করতেছে বাইবেল। কারণ এটা তো সহজে, একবারে সহজ, কাঁচা টাকা তো কষ্ট ছাড়া টাকা। শোনেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, বলার দায়িত্ব আমাদের, মানানোর দায়িত্ব আমাদের না। আপনার আমল আপনার কবর, আমার আমল আমার কবর, ঠিক কি না? যার যার আমল তার তার হাসর। বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। সুদও খাবেন, জান্নাতেও যাবেন, অসম্ভব। এখন যারা সুদ খায় না কিন্তু সুদ দেয়, সুদের টাকা এনে গাড়ি কিনে, সুদের টাকা এনে বাড়ি বানায়। ঢাকা শহরে এবং আপনার কাপাসিয়া শহরে যান, যান আপনাদের গাজীপুর টাউনে, 10 তলা 12 তলা 5 তলা 7 তলা যে বিল্ডিংগুলো দেখছেন, অধিকাংশ শতকরা 90টা বিল্ডিং সুদের টাকা দিয়ে বানানো। ব্যাংক লোন সুদের টাকা আছে, ইসলামী ব্যাংক না, ওই জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, এই ব্যাংক ওই ব্যাংক, অন ইসলামী, ডাইরেক্ট সুদ লেখা আছে, এত % সুদ।
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকালাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কালাহুম সাওয়াউন। আমার রাসূল লানত করছে, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপরে পড়ুক যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে। এই হাদিসের আলোকে আমরা বলি সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই, কারণ সেখানে সুদ লিখতে হয়, সুদের হিসাব করতে হয়। এই জন্য মুসলিম দুনিয়া মোমেনের জন্য জেলখানা, এটা মাথায় রেখে চলো, কিছু কষ্ট আছে। আমার এক আলোচনা, জুমার আলোচনা শুনে হালাল হারাম নিয়ে আলোচনা করছিলাম সাভারে। আমি 14 বছর এক মসজিদের খতিব ছিলাম, এখন সেখানে আর পড়াই না, ঢাকায় পড়ে। এক ভাই আমার কাছে আসলেন সম্ভবত আসরের পরে, এসে বললেন যে হুজুর, আমি অমুক ব্যাংকের অফিসার, চাকরি আছে মাত্র 2-3 বছর, বেতন পাই এখন এত, সরকারি ব্যাংক, জনতা না সোনালী আমার মনে নাই এই জাতীয় ব্যাংকের। কিন্তু আজকের জুমায় যে ওয়াজ আপনি করলেন, যে সুদ লেখলেও সমান গুনাহ, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, নবীজি বলছেন তারা অপরাধে 4 জন একবারে সাওয়াউন, সমানে সমান। খাইলে যেমন গুনাহ, লিখলো সমান, সাক্ষী থাকলে সমান। হুজুর আমি এই চাকরিটা কি করব? অফিসার বলতেছে আমাকে। আমি ওনাকে বললাম যে সিদ্ধান্তের মালিক আপনি, ওয়াজের মালিক আমি। আমার সত্য যাহা কোরআন হাদিসে আছে সেটা আমি অকপটে বলেছি, কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। ভাবেন, ভাবির সাথে পরামর্শ করেন। কিন্তু এই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনি একজন অপরাধী, মায়ের সাথে জেনাকারী অবস্থায় মারা গেলেন। কিসের জান্নাত খোঁজো? খুশি হলাম, কয়েকদিন পর আল্লাহর বান্দা এসে আমাকে জানালো, হুজুর আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার ভাবি রাজি হয়েছে, ছেলেরাও বড় হয়েছে, উনিও তো চাকরির শেষ দিকে, তো বাচ্চারাও বড় হয়েছে। আমার বাচ্চাদেরকে নিয়ে পরিবারে মিটিং করছি, সবাই আমরা একমত হয়েছি যে না, আমি আর চাকরিটা কন্টিনিউ করব না। কিছুদিন পর তিনি রিজাইন করেছেন। আল্লাহর জান্নাতে যেতে চান, আবার দুনিয়ায় হারামের সাথে জড়িত থাকবেন, একসাথে দুটা হয় না। আপনি আমি বিতিরের নামাজ পড়ি, পড়েন তো? আজকে তো পড়েছেন। বিতিরের নামাজ একটা দোয়া আছে, দোয়ায়ে কুনুত, সেখানে আপনি বলছেন ওয়ানাতরুকু মাইয়াফ জুহুকা। আপনি বলছেন যে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি, বলছেন না আপনি ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এগুলো কিন্তু কমিটমেন্ট, আল্লাহর সাথে আপনার কিছু বাক্যালাপ হচ্ছে, কিছু ওয়াদা আপনি আল্লাহকে দিচ্ছেন। আপনি বলছেন যে ইয়াকা নাবুদ, আল্লাহ শুধু তোমার গোলামি করি, আমি কারো গোলামি আর করি না। তারপরে বলছেন ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা, আল্লাহ যারা সমাজে ফুজুরওয়ালা, পাপওয়ালা, খারাপ মানুষ, আমি তাদের সাথে সম্পর্ক রাখি না। কে বলতেছে কথাগুলো? নামাজি। কে বলতেছে? কার কাছে বলতেছে? কার সাথে বলতেছে? কা 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 শব্দের অর্থ তুমি, হু মানে সে। এখানে হু শব্দ নাই, ডিরেক্টলি আল্লাহর সাথে কথা হচ্ছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আল্লাহকে আপনি তুমি করে বলছেন, এর মানে কি দাঁড়ালো? মনে হয় যেন আল্লাহ আপনার সামনে আছেন, আপনি ডিরেক্ট কথা বলতেছেন। হ্যাঁ, হাদিসে সেটা এসেছে, ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। নবীজি বলেছেন যে যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায়, সে তার আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে। আরে বন্ধু, আপনি একাই বলেন না, আল্লাহ বলে, তবে আমাদের সে কান নাই, তাই আমরা শুনি না। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন ইযা কামাল আবদু ফি সালাতিহি ফায়াকুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা তাআলা হামাদানি আবদি, ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি, ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি, ইযা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ক্বালা তাআলা হাযা লি আবদি ওয়া লি আবদি মা সা। নবী বলেন, বান্দা এক আয়াত পড়ে, আল্লাহ তার আয়াতের জবাব দিয়ে কথা বলে। সহিহ মুসলিমের হাদিস, একবার সহিহ হাদিস, তাজা হাদিস, জয়ীফ না। যে আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সকল প্রশংসা তোমার। আল্লাহ ফেরেশতারা, তার সাথে যারা আছে মুকাররাব ফেরেশতা,
ওদেরকে বলে হামেদানি আব্দি, ও ফেরেশতারা তোমরা না বলছিলে আমার বান্দা বানাইতাম না, তারা হানাহানি মারামারি করবে, খলিফা বানায়া কি লাভ? দেখো আমার বান্দা নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা শুরু করছে। আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে আমরাও বলি। তা আপনি বলতেছেন ওয়ানাতুরুকু মাইয়াফ জুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। আচ্ছা এই যে আপনি একটা কথা বললেন, আপনারই কি আল্লাহ জোর করে কয়েছে? কথা বলেন না কেন ভাই? আল্লাহ জোর করে কয়েছে? গাড়ে দইরা মসজিদে ঢুকাইছে? তা আপনি নিজে ঢুইকা ওযু কইরা আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছেন আল্লাহ পাপির সাথে আমি নাই, অথচ মাগরিব পইরা আপনি বাটপাড়ের মিছিল করে আইছেন। সামনে নির্বাচন আসতেছেনি, নির্বাচনের মিছিল হইব না? ওই মিছিলে যে আপনি গেছেন মাগরিব পইরা বাজারের মিছিলে, আপনিও বলছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ বেড়া নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে 5 ওয়াক্ত। ও বেটা ভালো মানুষ না, আপনি জানেন যে সে ভালো নয়, কিন্তু আপনি তার মিছিল দিচ্ছেন, তার পক্ষে কথা বলছেন, তাকে ভোট দেবেন, তাকে টাকা দেবেন, তাকে হেল্প করবেন, তার পক্ষ হইয়া নির্বাচনী কাজ করবেন, আর আল্লাহর সামনে গিয়ে বলবেন খারাপ মানুষের সাথে আমি নাই। কথাটা সত্য না মিথ্যা? তো মিথ্যা বলার জন্য জায়গা পাইলেন না, মসজিদে ঢুকলেন বুঝি। আর মিথ্যা বলার বুঝে জায়গা খুঁজে পাইলেন না, আপনি মসজিদে ঢুকে মিথ্যা কথা বলেন। আবার উজু কইরা খারাইয়া, আবার পবিত্র জায়গা জোর করে তো কেউ কয় না, নিজে কেন মিথ্যা কথা কন? এই জন্য আমি বলি কি জানেন, হয়তো নামাজ ছাড়ো, না হয় বাটপারি ছাড়ো, দুইটা একসাথে চলবে না। এখন নামাজ ছেড়ে দিবেন নাকি? হুজুর যেহেতু কইছে নামাজটাই ছেড়ে দিবেন, তা আপনি নামাজ চাইলে আল্লাহর কি? আপনার মতো লোক নামাজ পড়লে না পড়লে আল্লাহর কিছু আসে যায়? কিছু আসে যায় না। নামাজ পড়লে আপনার লাভ, না পড়লে আপনার লস। দুইটা কিন্তু একসাথে চলবে না। হালাল হারাম বোঝো, পার্থক্য করো। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে একটা সময় আসবে, লা ইউবালিল মারউ ওয়া মা খাযা মিনহু, মানুষের এমন অবস্থা হবে সামনে যা পাবে সে পকেটে ঢুকাবে, সে ভাববেও না আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালাল না হারাম এই চিন্তাটাও ভুলে যাবে। এই চিন্তাটাও থাকবে না মনে। এই যে নির্বাচন আসবে, বুঝাইতে সহজ তো, তাই নির্বাচন বলতেছি, অন্য কারণে না। কারণ এগুলো উদাহরণগুলো তাজা উদাহরণ। নির্বাচনের সময় কিছু টাকা দেয়া হবে না, দেখবেন নির্বাচনী অফিসে টাকা দেবে, এবং টাকা দেওয়ার জন্য কিছু নেতা বাড়িতে যাইয়া দরজা করা নাড়বে, রাতের বেলায় বলবে যে আপনাদের ঘরের সদস্য কয়জন, ভোটার কয়জন, কবেন আমরা তো 7 জন, তাহলে ধরেন 7,000 নেন। কি মুস্কি হাসি দিয়ে নিব, মাশাআল্লাহ। এই মিয়া তুমি কার টাকা নিচ্ছ? এই বেটাতে তোমার টাকা দিচ্ছে, তোমার ভোট কি বিক্রি করার জিনিস? ভোট মানে তোমার রায়, তোমার মেধা, তোমার চিন্তা। যে 1000 টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়, তার সে ছাগলের দাম বেশি। 1000 টাকা দিয়ে ছাগল পাওয়া যায় না। 1000 টাকা দিয়ে ছাগল পাওয়া যায়? তা আপনি 1000 টাকা দিয়েছেন আর ভোট দিয়ে নিলেন, আপনি তো ছাগলের চেয়ে আরো কম দিলেন। এখন নির্বাচনের সময় যারা এরকম টাকা দিয়া ভোট কিনবে, আর আপনারাও ভোট দিয়ে দেবেন, হালাল না হারাম বাঁচলেন না। এই বেটা যে টাকা খরচ করতেছে, এই টাকা কি খরচ করে তোলার চিন্তা নাই? হ্যাঁ, এখন ফুজি খাড়াইতেছে মাত্র, ব্যবসা পর হইব। এই দেশের মানুষের চরিত্র দেখে আমার আশ্চর্য লাগে। আপনারা যারা টাকা দিয়ে ভোট দেন, নেতার কাছে আপনারা কাজের আশা করা ঠিক না, এটা হতে পারে না। আর যদি নেতাদের কাছে কাজের আশা করেন, যে রাস্তা কেন হয় না, ব্রিজ কেন হয় না, স্কুল কেন হয় না, মাদ্রাসা কেন হয় না, নেতাকে বলে দেন আমরাও 1 টাকা নেব না, আপনাকেও দেশের টাকা খাইতে দেব না, কলার ধরে ট্রেনে চেয়ার থেকে নামাইয়া দেব। ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো নমিনেশন বিক্রি করে না, কিন্তু অন্য দলে নমিনেশন এবার নাকি 10 কোটি টাকা দিয়েও কিনা লাগছে। শুনছেন আপনারা?
কোটি কোটি টাকা দিয়া 5 জন একসাথে চাইছে, যে টাকা বেশি দিছে হেরে দিছে। এভাবে হালাল হারাম বুঝো। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। উদাহরণ দেয়া হয় উপদেশের চেয়ে মাঝে মাঝে উদাহরণ কার্যকরী। কোরআন শরীফে উদাহরণ আছে, মশার আছে, মাছির উদাহরণ আছে, কোরআনে গরুর উদাহরণ আছে, গাদার উদাহরণ আছে। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। একজন এমপির বেতন হলো বাংলাদেশে যা সব মিলে 1.5 লাখ টাকার মতো মাসে। কয় লাখ? গুগল করুন, গুগলে যান, এমপির বেতন কত দেন বসে যাবে। 1.5 লাখ টাকা মাত্র বেতন একজন এমপির, তাহলে 1 বছর হয় মাত্র 18 লাখ টাকা। প্রতি মাসে 1.5 লাখ, 12 মাসে মিলে কত হয়? 18 লাখ। 5 বছর এমপি থাকবে, সে বেতন পাবে 90 লাখ, 1 কোটি টাকাও পাবে না। কিন্তু সে 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে, বাকি 9 কোটির কি খবর? আবার আপনারা যে 1000 করে নিছেন, এই টাকার কি খবর? এই জন্যই বাংলাদেশের নেতারা দুর্নীতি করে। বাংলাদেশে যদি সৎ নেতা চাও, নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে। আর কেউ টাকা দিতে আসবে, বলবেন আমি হারাম খাই না, বলার সাহস আসে না? নাই, মুখের উপর বলে দেবেন আমি হারাম খাই না। কিন্তু কত নামাজি আছে, সামনে যা পায় তা পকেটে নেয়। নামাজ পড়া মসজিদ থেকে বের হয়েছে, মসজিদের সামনে 10 টাকার নোট পড়ে আছে। তাহলে দেখবেন যে কতজন সৎ লোক আছে দেশে, অভাব নাই। এই টিস্যু লাগবে, টিস্যু নিয়ে আসেন। সৎ লোকের অভাব নাই। এই ভাই কার 10 টাকা, কার 10 টাকা, এগুলো বলবে। কিন্তু এটা যদি 1000 টাকার নোট হইতো, স্যান্ডেল দিয়া সাপ দিয়া খাড়াই থাকতো। কারণ টাকা যখন ছোট, তাকওয়া তখন বেশি। টাকা যখন বড়, তাকওয়া তখন হাওয়া। শাহ আব্দুল হান্নান সচিব ছিল, এনবিআর এর চেয়ারম্যান ছিল, কয়েকটা মন্ত্রণালয়ের সচিবগিরি করেছে। আমার সাথে উনার খুব ভালো পরিচয় ছিল। আল্লাহর বান্দা ঢাকাতে একটা বাড়িও করতে পারেন নাই। উনি এখন নাই, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলে না আমি। আর বাংলাদেশে পুলিশের এসআই কোটিপতি এমনও আছে। এই যে আপনাদের হাউন আঙ্কেল, হ্যাঁ এসপি ছিল, এসপি, ও বেটা নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। কোত্থেকে আসলো টাকা? ঐশী নামে একটা মেয়ে, তার বাবা মা 2 জনকে হত্যা করেছে। আপনাদের কি মনে আছে? ওই ঐশী যখন বাবাকে মাকে হত্যা করে, বাবা ছিল পুলিশের ইন্সপেক্টর অফিসার। পত্রিকায় দেখে আঁতকে উঠেছিলাম, ছোট্ট মেয়ে বাবাকে মাকে একসাথে মেরে ফেললো। পরে দেখলাম পরের দিনের পত্রিকায় ওই বাবা তার মেয়েটাকে হাত খরচ দিত প্রতি মাসে 50,000 টাকা। মেয়েটাই টাকা পাইয়া ও লেভেলে পড়ুয়া মেয়ে মাদকাসক্ত হয়ে গেল। এক পর্যায়ে বাবা মা বাধা দিল, আর মদ খাইতে পারবি না, টাকা আর দিমু না। তখন মেয়ে খেপে গিয়ে বাবা মাকে জবাই করে দিল। আমার প্রশ্ন কোথায়? আমার প্রশ্ন হলো, একজন পুলিশের ইন্সপেক্টর ওসি লেভেলে, তার বেতন কত? 50,000 টাকা মেয়েরে দেয় কোত্থেকে? তার ছেলেরে দেয় কত, বউরে দেয় কত, নিজে খরচ করে কত, বাড়ি ভাড়া কত, পরিবার চালায় কত? বেতনও তো 50-60 বেশি না। টাকা পাইল কোথায়? সে হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে। হারামে আরাম থাকে না, এজন্য আল্লাহর গজব পড়েছে। পরবর্তীতে শুনেছি আরেকটা কারণ গজবের, সেটা হচ্ছে জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লাহ হেফাজতের মহাসচিব ছিলেন, হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস, কত বড় ওস্তাদ। উনাকে রিমান্ডে নেয়ার পরে পিটাইয়া 2 হাঁটু সে লুজ বানাইছিল ওই অফিসারটা। ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলছে, জুলুম করো না, জুলুম করাও হারাম। মাজলুমের বদদোয়া, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে। সুদের বিরুদ্ধে ওয়াজ করবো আর আপনারা এখানে শুনবেন, শুনলে সুদ বন্ধ হবে না। তবে হ্যাঁ, এমন রাষ্ট্র আমরা বানাতে চাই যেখানে 151 জন এমপি সুদের বিরুদ্ধে না বলে দেবে। একটা না বলাতে আইন হবে দেশে, আর সুদ থাকবে না।
আমরা সুদ মুক্ত বাংলাদেশ চাই। মাদক সেবন হারাম। মাদক সেবন কি? যেই পেটে মদ থাকে, মদ থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত তার প্রভাব পেটে এবং রক্তে থাকে, নবীজি বলছেন ততদিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। মদ খেয়ে পেটে মদ রক্তে মদ, মারা গেলে তার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে না। কি যে ব্যথা বিষে, বুঝি বিষে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। মাদকের সবল যে কত মারাত্মক, এটা আমরা অনেকে জানি না, বুঝি না। আমরা আলহামদুলিল্লাহ মদ খাই না, আমাদের সন্তানরা মদ খায় না, কিন্তু যেই পরিবার একটা মদখোর সন্তান আছে তারা জানে কষ্ট কাকে বলে। একটা সন্তান মাদকাসক্ত হলে পুরা পরিবারটাকে জাহান্নাম বানায় আছে এরা। মার গায়ে আঘাত করে, বাবারে মারতে যায়, বোনের গলা ছুরি নিয়ে যায়, বউয়ের কানের ফুল নিয়ে যায়। যখন টাকা পায় না পাগল হয়ে যায়, ম্যানহোলের ঢাকনা পর্যন্ত চুরি করে মদ কিনে খায়। আমরা তো অনেকে এখন আলহামদুলিল্লাহ বিল্ডিংয়ে থাকি। আপনার স্ত্রী বিল্ডিংয়ে আছে, আপনি বিল্ডিংয়ে আছেন, হাতের মাঝে আছে ব্রেসলেট, গলায় আছে স্বর্ণের চেইন, রাতের বেলায় নেকলেস গলায় আছে, ঘুমানোর সময় একটু খুলে টেবিলে রেখে। এখন তো বিল্ডিং ঘর, দরজা লাগাইল, স্টিলের দরজা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল, নেকলেসটা টেবিলে রেখে ঘুমিয়ে গেল। সকালে আবার গলায় দেবে, টেনশন নাই, চোর তো আর ঢুকতে পারবে না, দরজা তো বন্ধ। কিন্তু ঘরে যদি মদখোর ছেলে থাকে, টেবিলে না আলমারিতে স্বর্ণ রাইখাও, টেনশন দূর হয়। যে হারাম জঘন্য মদ 54 বছরে কেন বন্ধ হলো না? কারা বন্ধ করলো না? এটা চিহ্নিত করার সুযোগ এবার এসেছে। ইসলামকে এস্টাবলিশ করে দাও, কোরআনের পক্ষে দাঁড়িয়ে দাও। কোরআন ক্ষমতায় গেলে আমরা ওয়াদা দেব 6 মাস পর বাংলাদেশে মদ থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা 6 মাসও লাগবে না, বাংলাদেশকে মাদক শূন্য করে দেব। হাউ ক্যান ইট পসিবল? দিস ইজ ভেরি সিম্পল। কিভাবে করা হবে প্রশ্ন হতে পারে। আমরা বলবো এটা কোনো ব্যাপারই না। প্রথম কারণ, ইসলাম ওয়ালারা মদ খায় না, তাই মদের প্রতি কোনো আকর্ষণই নাই, তো তারা বন্ধ করবে না কেন? ইজি কথা। কিন্তু ওনারা যারা 54 বছর, নিজেরাও মাঝে মাঝে বোতল টানে। এই যে টাকলা মুরাদ, নাম বলেন নাই তো, জাস্ট বুঝার জন্য উদাহরণ দিচ্ছ, অন্য কোনো কারণে নয়। ফেরাউনের কথা কোরআনে আছে, আমরা ফেরাউনের উদাহরণও দেই, গীবতের নিয়তে নাও। টাকলা মুরাদের একটি অডিও ফোন ফাঁস হয়েছিল তার মন্ত্রিত্ব এমপিত্ব যাওয়ার আগে। সেখানে সে একজন সিনেমার নায়িকাকে কি বলেছিল, আমি হোটেল সোনার গায়ে এত নাম্বার রুমে আসি, আপনি একটু দয়া করে যদি আপনি না আসেন আপনাকে পুলিশ দিয়ে নিয়ে আসবো। কি বুঝাইয়া দিলেন? শুধু মদ খায় না, তারা মাগিবাজি করে, মেয়েবাজি করে, নারীবাজি করে। এমপি থাকা অবস্থায় সোনারগাঁ হোটেল সে মেয়ের ডাকতেছে। আপনার কাছে আমার প্রশ্ন, হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে না নাই? তো এটা তো সবার জন্য মুক্ত। আবার সাথে আরেকজন মোবাইলে ডাইকাও আনতেছে, মানে শুধু মদে খাবে না, ওরে নিয়ে মজাও করবে, ফুর্তি করবে। এই হলো তাদের চরিত্র। যেই নেতারা মদ খায় ওই নেতারা মদ বন্ধ করবে না। যেই নেতা বেপরদায় চলে ওই নেতা কখনো বুরকার পক্ষে আইন করবে না। প্রথম হচ্ছে, আমরা মদের পক্ষের লোক নই। তারা তো মদ টাকা দিয়ে কিনে খায়, আর আমরা মাগনা 50টা বোতল দিলে আমরা পায়ে লাথি দিয়েও দেখব না, হাতে নেয়া দূরের কথা। দ্বিতীয় হচ্ছে আল্লাহর শুকরিয়া। এটা মুসলমান অধ্যুষিত দেশ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের বাংলার 56,000 বর্গ মাইলের সীমানায় কোনো ফেন্সিডিলের ফ্যাক্টরি নাই। 2% মদও বাংলাদেশে তৈরি হয় না। যত মদ আসে 100%, 99%, 98% সব বিদেশ থেকে আসে। ইয়াবা কোত্থেকে আসে? সব মায়ানমার। ফেন্সিডিল কোত্থেকে আসে? সব ইন্ডিয়া। হেরোইন কোত্থেকে আসে? সব বিদেশ। বাংলাদেশে কোনো হেরোইনের ফ্যাক্টরি নাই, উৎপাদনের জায়গা নেই। তা আমরা ক্ষমতায় যাওয়ার পর ইসলাম ওয়ালারা আমরা বর্ডার ক্লোজ করে দেব। আমরা বলবো যে মাদক যুব সমাজকে নষ্ট করে, বিজিবি
এক বোতল ফেন্সিডিল বাংলাদেশে আর ঢুকবে না, ঢুকলে তোমাদের খবর আছে। এয়ারফোর্সকে বলে দেব বিমানে করে কোনো মাদক আসবে না, নেভিকে বলে দেব স্থল জলপথে কোনো মাদক আসবে না। যখন আমরা বর্ডার ক্লোজ করে দেব, মদ খাবে কোত্থেকে? মদ তো পাবেই না। এরপরেও যদি কিছু কিছু ঢোকে চুরি চামারি করে, 80 বেতের আইন চালু হয়ে যাবে, পিঠের চামড়া থাকবে না। ইসলামে মদ খাইলে 80 বেতের আইন আছে না নাই? তো তোমরা এইটা কমপক্ষে কেন করলে না? কারণ তারা জানে মদের 80 বেতের আইন করলে ওদের নিজেরই পিঠের চামড়া অনেকে থাকবে না। আপনি তাল গাছের কাছে বেল ছাইয়া লাভ নাই, পুরুষ গরুর কাছে বালতি নিয়ে দুধ দহন করতে যাইয়া লাভ নাই। যারা মদের প্রতি দুর্বল, নারীর প্রতি দুর্বল, তাদের কাছে ইনসাফের আশা করে লাভ নাই। কোরআনের পক্ষে চলে আসো। কোরআন যদি এসে যায়, শান্তির বাংলাদেশ হয়ে যাবে। সোনার বাংলা হতে 5 বছরও লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি বলছেন ওনাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। বিতির নামাজ শেষ, বিতি শেষ করে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে কলিং বেলে চাপ পড়লো, কেউ একজন আসছে। দরজা খুলে দেখেন যে এলাকার ঘটক মশাই। বিয়ে শাদির যে কাজ কারবার করে, ওরে কি কয় এলাকায়? ঘটক বলে। এত রাতে আপনি বন্ধু, উনি বলল যে আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবেন না? আপনি বললেন যে হ্যাঁ, মেয়ে তো বিয়ে দেয়া দরকার। একটা ছেলের প্রস্তাব নিয়ে আসছি, বায়োডাটার সামনে দিল। আপনি বায়োডাটা খুলে দেখেন যে মাশাআল্লাহ ছবিটা প্রিন্সের মতো, ছেলেটা খুবই সুন্দর। পরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, ভালো সাবজেক্ট। চাকরির দিকে তাকায়া দেখেন যে সরকারি বড় অফিসার বটে, ফার্স্ট ক্লাস জব করছে। আপনি তো খুশি, ভালো বংশের ছেলে, আপনারই এলাকা, আপনি চিনেন, যেই কাপাসিয়ারি ওই এলাকায় বাড়ি। তা আপনি বললেন যে ঘটক সাহেব মাশাআল্লাহ সব পছন্দ হয়েছে। তখন ঘটক বলে সব তো আর লিখা যায় না, আলেখা কিছু কথা আছে। কি? ছেলে অলরেডি ঢাকায় গুলশানে একটা বাড়ি বানাই লাইছে। তা আপনি বললেন যে 5 বছরের চাকরি, 7 বছরের চাকরি, অলরেডি বাড়ি। বাড়ি বানাইছে মানে অ্যাকাউন্টও টাকার অভাব নাই, আপনার মাইয়া সোনার প্লেটে করে খাবে। আপনি তো ব্যাককল না, আপনি তো জানেন যে 5 ক্লাস অফিসারের বেতন কত? 22,000 টাকা স্কেল। যারা বিসিএস এ ঢোকে স্কেল মাত্র 22,000। তো সব মিলে 40-42,000 নয় পাবে, ধরে নেন 50,000। তো 50,000 মাসে বেতন, 1 বছরে 6 লাখ, 5 বছরে 30 লাখ না হওয়ার কথা। তো গুলশানে বাড়ি করতে তো লাগে 10 কোটি। তো বাকি টাকা আইলো কোত্থেকে? ডেফিনেটলি ঘুষখোর। হিসাব বড় সোজা, পানির মতো সহজ। কিন্তু আপনি কি তখন বলতে পেরেছেন আমি না বলেছি ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, আমার কলিজার টুকরা মেয়েকে ঘুষখোরের কাছে বিয়ে দেব? মুখের ওপর বলে দেবেন সরি, হবে না, চলে যান, ভালো ছেলে পাইলে আসবেন। কান খোলে শোনো মুসলমান, তোমার মেয়েকে হারাম খাবে। যে মেয়ে হারাম খেয়ে বড় হবে, ওর পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে না, ওর পেটে ঐশীরা জন্ম নেবে। জন্ম নেবে ডিপজলের মতো লোকেরা, ওই আশ্বাসিক দ্বারা জন্ম নেবে। কিন্তু না, আপনি মুস্কি হাসি দিয়া বলছেন মাশাআল্লাহ গুলশানে বাড়ি, বাহ কি খুশি হাজী সাহেব। আস্তে করে বলে দিলেন আমি রাজি, সামনে আগান। 1 মাস পরে বিয়ে ধুমধাম করে দিলেন, কমিউনিটি সেন্টারে আয়োজন। সারাদিন মেহমান টেহমান খাওয়াইয়া, মাগরিবের নামাজের পরে ভালো করে একটা গোসল দিয়া, আবার বিতিরের নামাজে খাড়াইয়া, এশারের নামাজের পরে বলছেন ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। আল্লাহ কয় তাহলে ঘুষখোরের কাছে মাইয়া বিয়াটা দিল কেডা? চালাকি করছো আল্লাহর সাথে, মিথ্যা কথার জন্য মসজিদ বেছে নিয়েছো। তুমি খারাপ মানুষকে ভোট দিচ্ছ, তার পক্ষ নিচ্ছ, তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছ, আল্লাহর সামনে দাঁড়িয়ে বাটপারি করছো কেন? কি দরকার তোমার নামাজে? সাবধান মুসলমান, খুব সাবধান। ভালো হইতে পয়সা লাগে না। অন্যের জমি দখল করবেন, আল্লাহর জান্নাত খুঁজবেন। হোয়াইট ইম্পসিবল, হাজা হারাম হারাম হারাম। নবীজি বলছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। যে ব্যক্তি অন্যের 1 বিঘত জমিন দখল করলো,
7 গুণ বড় করে হাসরের দিন তার গলার মাঝে ঝুলিয়ে দেয়া হবে। 7 গুণ বড় করে ঝুলিয়ে দেবে। হ্যাঁ, আমরা তো সুবহানাল্লাহ কইয়া কোপ মারি। ফজরের নামাজ পড়া জিকির করতে করতে কোদাল কান্দে লইয়া তারপরে খেতে গেছে, ক্ষেতের ঘাস কাটবে তো আইল সোজা করবে, ধান লাগাবে, এখনো টুপি মাথায় আছে, কাঁচা মাইরা আল্লাহু আকবরকে কোপ মাইরা আইল বাঁকা করে লাগায়। এমন কিছু লোক আছে না নাই? হাজি সাহেব নামের আগে আলহাজ বাজারে গড় করার সময় আরেক বেটা জমি ঢেল্লা একা দখল করে দিচ্ছে। 7 গুণ বড় করে গলায় ঝুলাবে। জান্নাতে তো সোজা না, জান্নাতে যেতে হলে সতর্ক থাকা দরকার আছে না নাই? তাওবা করো, তাওবা করো, তাওবা করো, অপরাধ ছেড়ে দাও মুসলিম, অপরাধ ছেড়ে দাও। আসরের নামাজের সময় বাজারের পাশেই তো বাড়ি, আপনার বউ আপনাকে বলল এই বাজারে জানতো একটু ক্ষেত গাছের লাউটা একটু শক্ত হয়ে যাচ্ছে তো বাচ্চারা আর খায় না, লাউটা একটু বিক্রিও করে দেন, নষ্ট করে কি লাউ। আপনিও ভাবলেন যে ঠিক আছে গাছের লাউ বেচতে তো আর অসুবিধা নাই, আপনি যাইয়া টান দিয়া লাউটা ছিললেন। লাউটা হাতে নিয়ে দেখেন যে লাউয়ের পেট বরাবর পোকা খাওয়া ছিদ্র। এখন তো হাতে নিয়ে বলতেছে সারছে কাম, এই ছিদ্র দেখলে তো মানুষ কিনবো না, আর কিনলো দাম তো ভালো পাবো না। তাড়াতাড়ি লাউ গাছ থেকে একটা পাতা লইয়া এটার মুখে ডইল্লা ছিদ্র ঢুকাই দিছে, যেন বেটা টেরি না ফায় ছিদ্র যে আছে। অথবা বাজারে নিয়া এটা যখন রাস্তায় রাখে, লাইন ধরে দাঁড়ায় এত সবজি বেছে মানুষে, তখন বলুন তো ছিদ্রটা উপরে দেয় না নিচে দেয়? এ কথা কয় না কেন কাপাসিয়ার লোকেরা? নিচে দিল কোন উদ্দেশ্যে? যেন বেটা দেখতে না পায়। قال رسول الله صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه। আমার রাসূল 1450 বছর আগে কত সুন্দর করে বলেন, যখন কোনো দোষী বস্তু তুমি বিক্রি করবে তোমার দায়িত্ব এটা ক্রেতাকে আগে জানাইয়া দেবে। আপনি বলবেন যে ভাই আমার মনে হয় লাউ একটা ছিদ্র আছে, একটু দেখে নেন, আচ্ছা 10 টাকা কম দেন, 5 টাকা কম দেন, তবে আমার মনে হয় পুরাটা নষ্ট হয় নাই। এবার যদি বেটার পছন্দ হয় কিনবে, না হয় কিনবে না, নিজে রান্না করে খাবে, না হয় গরিবকে দিয়ে দেবে, না হয় গরুকে কাইট্টা খাওয়াবে, কিন্তু বাটফারি করা যাবে না। নবীজি বলছেন যে ব্যক্তি মানুষকে ঠকাইল, সেইটাকে লুকাইয়া বিক্রি করে দিল, লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, বিক্রি করার সাথে সাথে তার উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়ে যায়। আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, অথবা আল্লাহর ফেরেশতারা তার উপর গজবের বদদুয়া দিতে শুরু করে। দোস্ত হারামে আরাম নাই, হারামে আরাম নাই। নবীজি বাজারে গেলেন, উনি বাজার মনিটরিং করতেন, উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। শুধু আমাদের মতো ওয়াজ আর মাদ্রাসায় পড়ায় নাই, মসজিদের ইমামতি করে নাই, উনি মসজিদেরও ইমাম ছিলেন, মদিনার শাসক ছিলেন। নবীজি গেলেন, দেখেন এক ব্যক্তি এক স্তূপ খাবার বিক্রি করছে। নবীজি খাবারের ভিতরে হাত ঢুকাই দিলেন, হতে পারে সেটা গম, হতে পারে জব, অথবা অন্য কোনো খাবার। নবীজি খাবারের ভিতরে হাত ঢুকাই দিলেন, হাত ঢুকায় ভিতর থেকে এক মুষ্টি বের করলেন। বের করে দেখেন যে ভিতরে ভিজা ভিজা জিনিস, উপরে হলো শুকনা গম, ভিতরে ভিজা গম। নবীজি বলছেন মালাকা ইয়া ফুলান, এই মিয়া ভিতরে ভিজা উপরে শুকনা, ঘটনা কি? কি হলো তোমার? 2 নাম্বারই কেন করলা? লোকটা বলে আসাবাহুসামা, হুজুর আমার দোষ নাই, রাতে বৃষ্টি হয়েছিল। রাতে হুজুর আমি ভিতরে ভিজাটা দেই নাই, আসলে এটা বৃষ্টিতে ভিজা গেছিল। তো নবীজি কই বুঝলাম, তাহলে শুকনাটাও ভরাইলো কেমনে, এটা করলো কেন? বৃষ্টিতে ভিজলে তো উপরে বৃষ্টি আগে পড়ছে, তো শুকনাটাও উপরে আসলো কেন? আমি বুঝি না। শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দেয় তারা আমি নবী মুহাম্মদের উম্মত থাকে না। অথচ আমরা অনেকে গরু দুধ না দোহাইয়া 3 দিনে ওলান ফুলাইয়া তারপরে বাজারে বিক্রি করি।
বাচ্চারে দুধ খাওয়ায় না। আর যে গরু কিনবে ওলানের দিকে তাকায় মনে করে মাশাআল্লাহ 5 কেজি, অথচ প্রথম দিন 4 কেজি, পরের দিন 1.5 কেজি। কেন এমনটা করতে হবে? কেন ধোঁকাবাজি করতে হবে? হারামগুলো চিহ্নিত করুন। হারামগুলো স্পষ্ট, কবিরা গুনাহ হারাম, মিথ্যা বলা হারাম। হারামের তো অভাব নাই দেশে, কে না জানে হারাম কোনটা, শুধু মানার অভাব। আমরা আজ থেকে মানতে চাই, যতটুকু করে ফেলেছি এখন কি তাওবা করতে চাই। হাদিস হচ্ছে তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহ করেই নাই। কিন্তু মানুষের হক পকেটে রেখে তাওবা করার সুযোগ নাই, তার হক দিয়ে তারপরে তাওবা। বিয়ে করেছেন 10, 20, 50 বছর হয়ে গেছে, দাড়ি সব পেকে গেছে, এখনো বউয়ের মহারানা দেন নাই, এমন স্বামী কি 2-4 জন এখানে আছে? আপনি স্বামী নয়, আপনি আসামি। যারা বউয়ের মোহর দেন নাই তারা এখনো কি আসামি। বাপ মরছে 10 বছর, মা মরছে 5 বছর, বোনের হক এখনো দেন না। বোনে যদি না নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বোনে চায় আপনি দেন না, আপনিও আসামি। তার হক তার কাছে দিয়ে দেন, তার উপরে তওবা করেন। প্রিয় ভাইয়ের, আসুন না আমরা আজকের সামিয়ানার নিচে যেভাবে বসে আছি, আমরা আল্লাহর জান্নাতে একসাথে এভাবে প্রবেশ করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই জোরে বলেন আমিন। সেই জন্য একটা কাজ করলে সবটা সহজ হবে। ওয়াজ কঠিন ছিল, সহজ করে দিচ্ছে। আল কানাআ, আল কানাআ, আল কানাআ। সহজ হবে তখন, স্বল্পে তুষ্ট হবেন যখন। সিদ্ধান্ত নেবেন, এক বেলা খাবো, হারাম খাবো না। শুটকি দিয়ে খাবো, পোলাও কোরমা দরকার নাই, হারাম খাবো না। আমার সামর্থ্য আছে সাইকেল কেনার, আমি জিপ কিনতে যাব না। সামর্থ্য আছে কুড়ে ঘর, আমার বিল্ডিং দরকার নাই, আমি হালালের উপরে যথেষ্ট থাকবো। হালাল ভাবে কোটি টাকা আসবো, ওয়েলকাম। ধনী হতে তো ইসলাম মানা করে নাই। হালাল ভাবে টাকা কামাইয়া তো ওসমান হয়েছেন সবচেয়ে ধনী মানুষের একজন। কিন্তু হারাম ভাবে পকেটে 1 টাকা ঢুকতে আমরা দেব না। আপনাকে আল্লাহ বানানোর আগে আপনার রিজিক লিখছে। রিজিক নিয়ে এত বেশি টেনশন করেন না, এত বেশি হাউতাস করা দরকার নাই। ওসিলা ধরেন, ওসিলা ওসিলা ওসিলা। কারণ আমরা আসলে যে টাকা কামাচ্ছি না, এটা আমরা কামাইতে পারতাম না যদি রিজিকে লিখা না। ভাই, ব্যবসা করতে গিয়ে ফকির হয়ে গেছে এমন লোক কি বাংলাদেশে নাই? দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া। আরে ব্যাংক পর্যন্ত দেউলিয়া হয়ে যায়, আর আপনি আর আমি কি? আবার গরিবের ছেলে এখন শত শত কোটি টাকার মালিক, ব্যবসা করে হালাল ভাবে উন্নত হয়ে গেছে, এমন 2-4 জন আছে। ডিবি লটারি লেগে আমেরিকা চলে গেছে, অথচ রিক্সাওয়ালার ছেলে এখন মাসে 5 লাখ টাকা বেতন পায়, 10 লাখ টাকা বেতন। রিজিক নির্ধারিত, আপনি হারাম খাওয়া দরকার নাই। আর হারাম যদি খাইতে থাকেন, আল্লাহ হারামে আরাম রাখে না। একটা ছেলে মাস্তান হবে, আর একটা আপনার মদখোর হবে, মেয়েটার ক্যান্সার হবে, নিজের হার্ট নষ্ট হয়ে যাবে, এমন পেঁচগি লাইগা যাবে, দেখবেন যে এসি গাড়িতে চলে ঠিক, এসি রুমে থাকে ঠিক, ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুমেও ধরে না। এমন দুশ্চিন্তা মাথায় আল্লাহ ঢুকাই দিছে, এখন ট্যাবলেট খাইও ঘুমাই। আর রিক্সাওয়ালা, ওই গরিব, হারাম খায় না। এই জন্য তার জীবনে অভাব আছে, কিন্তু আরামের অভাব নাই। সে রিক্সা চালাইয়া ঘরে গেছে, রাতে 9টা 10টা বাজে, খাইতে বইয়া এমন খাওয়া খায়, লবণ দিয়াই 2 প্লেট, বউ তরকারি আনার আগে 1 প্লেট অলরেডি শেষ। শুধু ডিম বাজি দিয়ে 3 প্লেট খেয়ালায়। আর হাজারো কোটিপতি বাংলাদেশে আছে। ডাক্তার বলে দিছে সকালবেলা 1টা রুটি খাবেন, শুধু পাতলা, তাও 100 টাকার বেশি গম নয়। আর দুপুর বেলায় ভাত খাইলে কাফ দিয়া অর্ধেক। আর রাতের বেলা পাবলিক খাবে, আপনি শুধু চাইয়ে থাকবেন। কি লাভ? খাইতে পারলা না হারাম কামাইয়া, শত শত কোটি টাকার মালিক হইলা, কবরে যাওয়ার সময় কি টাকা পয়সা নেয়ার সুযোগ আছে? তো খাইতেও পারলা না, নিতেও পারলা না, থেকে গেল দুনিয়ায়। কিন্তু কবরে ফেরেশতা শুধু তোমারে আগে ফিরাইতেই থাকবে। তো মায়ের খাইছে শুধু বোনাস পাও। আল্লাহ তুমি হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও, সবাই বলেন আমিন। সাহেবুল বাইত আদরা বিমা ফি।
আলোচনার শেষ দিকে উঠবেন না। বিখ্যাত আরবি প্রবাদ শুনালাম, বাংলা অর্থ হলো বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমরা কে ওজনে কম দেই, কে মালে বেজাল দেই, কেউ মানুষ ঠকাই, কে হারাম খাই, কে গোশ খাই, কে সুদ খাই। আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু নিজেরটা আমরা নিজেরা তো জানি। তো সিদ্ধান্ত আমি নেব আজকে। আমার মা, আমার বোন, আপনাকে বলছি যারা মহিলা প্যান্ডেলে আছেন, আপনার স্বামীর যখন দেখবেন আয়ের চেয়ে ব্যয় বেশি, তখন আপনি স্ত্রী হিসাবে হিসাব নেবেন, তুমি বেশি টাকা খরচ করো, পাও কোথায় বলো। আমার বোন, আপনি বলে দেন আমরা কম খাবো, হারাম খাবো না, শুটকি দিয়ে খাবো, বোয়াল মাছ খাবো না, আমার ঘরে গোশের টাকার কোনো খাবার আসবে না। আপনার বুক পবিত্র রাখুন, হারাম খায়া বুকে দুধ জমায়া সন্তানকে খাওয়াবেন না। পেট পবিত্র রাখুন, আপনার পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে। আল্লাহ তুমি সেভাবে চলার তৌফিক আমাদের দাও। আবারও বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। প্রিয় ভাইয়েরা আমার, একজন প্রশ্ন করছে, হুজুর আমার বাড়িতে বিয়ের কথা বলেছি, কিন্তু আমার বাড়ি থেকে রাজি হয় না। এই মুহূর্তে সম্মেলনে আমার অভিভাবক আছে, যদি আপনি একটু সুপারিশ করতেন। আচ্ছা, ছেলে যদি হও তাহলে পরামর্শ হচ্ছে বিয়ে করার আগে বউ পালার সামর্থ্য অর্জন করো। আমাদের কিছু কিছু আলেম ওলামাকে মাহফিলে দেখি বিয়ের পক্ষে পোলাপানরে শুধু ফুসলা কয় যে ইন্টারমিডিয়েট উঠলে বিয়ে করে দিতে হবে, অনার্স উঠলে করে দিতে হবে, অথচ রাসূলের হাদিস তাই বলে না। রাসূলের হাদিস বলে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাব্বাজ ফাইন লাম ইস্তাতি আলাইহি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজাউন। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, ও যুবকেরা তোমরা বিয়ে করো, আমিও বিয়ের পক্ষে, বিয়ে করো, তবে সামর্থ্য থাকবে, মোহর দিতে হবে, তাকে আলাদা ঘর দিতে হবে, রুম দিতে হবে প্রাইভেসির জন্য, পর্দার জন্য, তারপরে তাকে 3 বেলার খাবার, কাপড় চোপড় দিতে হবে। তো তুমি এটা কামাই করতে পারো? যদি তোমার সামর্থ্য থাকে, আর বেশি কোটিপতি হওয়া, লাখপতি হওয়া দরকার নাই, বিয়ে করে ফেলো। তোমার অভিভাবক যারা আছে আমরাও বলবো বিয়ে করিয়ে দেন। ইজ্জত চরিত্রের হেফাজতের জন্য বিয়ে জরুরি। তবে রাসূল বলেছেন, যাদের বউ পালার মতো সামর্থ্য নেই তারা রোজা রাখো। আমি এখন ফ্রি বলে দেব, সব বাবারা ফোলা বিয়ে করা, পরে বউ ফালবো কেনা? পরে তো পরের মা পিলে বাপে যায় আমার দূর যে হুজুর আমাদের পরামর্শ বিয়ে করাইছি, এখন হাদিয়ার টাকা কিছু দিয়া যান। আর তুমিও প্রতি কথায় কথায় বাবার কাছে টাকা চাইবা, বউ বলবে একটা ব্লাউজ এনে দেন, একটা সাবান এনে দেন। তোমার 1 টাকা ইনকাম নাই, তুমি ইউনিভার্সিটি কলেজে পড়ো, তাহলে তোমার সাবানটা কিনবা কি দিয়া? আর বউকে যখন তুমি তার প্রয়োজনীয় জিনিস দিতে পারবা না, তখন স্বামীর যে সম্মান আস্তে আস্তে এটা সে আর দেবে না। তোমাকে পুরুষ নয়, তোমাকে বলবে তুমি কাপুরুষ। স্ত্রীর কাছে তোমার সম্মানটা আর থাকবে না। তবে হ্যাঁ, আমি সে সমস্ত বাবাদেরকে বলবো যাদের আল্লাহ অসংখ্য টাকা পয়সা দিছে, তারা আপনার ছেলে বড় হওয়ার পরে উপযুক্ত হলে বিয়ে করান। আপনি নিজে দায়িত্ব নেবেন। ছেলে পড়ুক না, অনার্স 3rd ইয়ারে পড়ে, 4th ইয়ারে পড়ে, মাস্টার্সে পড়ে, ছেলে এখন চাকরি হচ্ছে না, মাস্টার্স পাস করে ফেলেছে, তা আপনি বিয়ে করাই দেন, টাকা তো আপনার আছে। তা আপনার বউয়ের হাত দিয়া আপনি অথবা নিজে ছেলেকে প্রতি মাসে 5,000 10,000 দেবেন, যে বউর জিনিসপত্র আইনা দাও, বিয়ে করো, চাকরির চেষ্টা করো। কারণ আজকের যুগে পদ্মার ব্যাপারে সিরিয়াস হওয়া লাগবে। চোখ বাঁচাতে, ইজ্জত বাঁচাতে বিয়েটা অনেক উপযোগী। এজন্য যে প্রশ্ন দিল আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন মানার তৌফিক দাও। আবারও বলি আমিন। প্রিয় ভাইয়েরা, দোয়া। আমার লিখে একটা বই গত পরশুদিন এসেছে, মানে হলো 1 তারিখে, 30 তারিখ নভেম্বরের। আমার লেখা মোট 9টা বই আছে আলহামদুলিল্লাহ। কাপাসিয়ার লোকদের সাথে অনেক দিন দেখা নাই, আমি 9টা বই লিখেছি, এটা হলো 9 নাম্বার। এটার নাম হলো আল্লাহর স্মরণে মুখরিত জীবন। 400-র উপরে দোয়া এনেছি এখানে, পুরা জীবনে যত দোয়া দরকার। বাংলা অনুবাদ আছে, উচ্চারণ সহ। মা বাবাকে কিনে দেবেন, নিজে পড়বেন। সকাল সন্ধ্যায় অনেক জিকির রাসূল করেছেন, সব এনেছি। নবীজির জীবনের উপর একটা লিখেছি গত বছর, আখেরাত নিয়ে লিখেছি 500-র উপরে হাদিস দিয়ে, ওহিরানে পরকাল, 400 পৃষ্ঠার, এত মোটা বই। পরিবার নিয়ে লিখেছি, শিরিক বেদাত নিয়ে। ঠিক পিছনে গাড়িটা আছে, গেটের সাথে আমার কালো গাড়ি,
ড্রাইভার সাহেব গাড়িতে আছে, যাওয়ার সময় নিতে পারবেন ইনশা আল্লাহ।